গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিসের স্পেশাল সেশন নিয়ে। আজ সোমবার এবং আগামীকাল চলে আসছে আমাদের মঙ্গলবার। কিন্তু মঙ্গলবার স্পেশাল কেন? কারণ মঙ্গলবারে হচ্ছে আমাদের মান্থলি সিরিজের এক্সপায়ারি নিফটি এবং সমস্ত স্টকের, যেটা জুলাই সিরিজ ছিল সেই জুলাই সিরিজ কিন্তু আগামীকাল শেষ হতে চলেছে। তো সেই উপলক্ষে আমরা বেশ কিছু আলোচনা করব। তো প্রত্যেক দিন তো নতুন নতুন সিনারিও তৈরি হয় মার্কেটে। তো সেই সিনারিওকে আমরা একটু রিড করব, বুঝবো, সেই অনুযায়ী আগামী দিনগুলোকে আমরা সেই অনুযায়ী ট্রেড করব। যারা ট্রেড করছেন বা যারা ইনভেস্টিং করছেন প্রত্যেকের জন্য সব রকমই বাস্কেট আমরা নিয়ে থাকি। এবং আমাদের প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট অ্যানালিসিস থাকে। সেই অ্যানালিসিসের সেশন অলরেডি আমাদের ওভার হয়ে গেছে, লাস্ট ডেতে আমরা প্রমোশন করে দিয়েছি। তো সেটার উপর একটু ফোকাস রাখবেন যে আমরা লং টার্ম বেশ কিছু কিন্তু তিনটা স্পেশাল পিক নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটি ছিল ভেল, একটি ছিল আমাদের ইউজিবান স্মল ফাইন্যান্স ব্যাংক, আর একটি ছিল আমাদের স্টকটির নাম মনে পড়ছে না। তো এই তিনটা স্টক ছিল, দুটো স্টক মনে পড়লো আপাতত, তিনটা স্টক, কারণ প্রচুর স্টক আলোচনা হয় তো। তো তিনটা স্পেশাল স্টক ছিল। তো পরে মনে পড়লে আমি মনে করে বলে দেবো, ঠিক আছে? তো পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশন, সেখানে আমরা রিসার্চ ডিসক্লেমারকে প্রতিদিন কাছে রেখেই আমরা সম্পূর্ণ আলোচনা করে থাকি। এবং সেখানটায় ইকুইটি, কারেন্সি, ডেরিভেটিভ, কমোডিটি, যে কোনো মার্কেটের উপরে যাই বায়াস থাকে, প্রত্যেকটা কিন্তু টেকনিক্যাল বায়াস থাকে। এবং সেখানে কিন্তু স্পেশাল কিছু পলিসি নিয়ে আমরা এগোই। পলিসি ইন দ্য সেন্স টেকনিক্যাল প্যারামিটার। তো সেখানে আমাদের থাকে মেইনলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আরএসআই থাকে, বলিঞ্জার ব্যান্ড থাকে, ওপেন ইন্টারেস্টের মতো ইম্পর্টেন্ট প্যারামিটার থাকে। কখনো কখনো ইচিমোকো ক্লাউড আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা ইউজ করে থাকি। পাশাপাশি আমরা গ্লোবাল মার্কেটকে যেভাবে দেখি সেটা ব্র্যান্ড ফুড ডলারকে মেইনলি প্রত্যেকদিন ফোকাসে রাখি। এদিক থেকে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ইন্ডিয়া ভিক্স, ইউএসডি, আইএনআর কে চোখে চোখে রাখি। সাথে আমাদের নিফটি ফিফটিকে একটু দেখে নিই, তাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স, ওভারঅল যে প্যারামিটার, তার সেন্টিমেন্টের উপরই তো ওভারঅল গ্লোবাল মার্কেট, ইন্ডিয়ান মার্কেট সমস্ত কিছু তো একে অপরের সাথে যুক্ত। তো তার জন্য আমাদের স্টক স্পেসিফিক যখন ভিউ নিই, তারা কিন্তু নিফটি স্পেসিফিক ভিউ নিয়ে তারপরে কিন্তু আমরা সেদিকে কিন্তু এগোই। ওকে। তো সেখানে আমাদের ট্রেডিং রিলেটেড তিনটে স্টক থাকে এবং একটি থাকে অপশনের স্ট্র্যাটেজি। তো আজকে কিন্তু দুর্দান্ত অপশনের স্ট্র্যাটেজি রয়েছে আগামীকাল এক্সপায়ারির জন্য, উইকলি এক্সপায়ারির জন্য। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা যাই আলোচনা করবো প্রত্যেক কিন্তু ইম্পর্টেন্ট প্যারামিটার থাকছে। এবং শেষ অব্দি চোখ রাখলে তাহলে কিন্তু অপশনের স্ট্র্যাটেজি আপনার জন্য, দুর্লভ স্ট্র্যাটেজি যেটা, সেটা কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে, মানে দেখতে পাবেন। ওকে, চলুন তাহলে ঝটপট আলোচনা করে নেওয়া যাক। ব্রেন্ট ক্রুডের বর্তমান কি অবস্থা দেখি। ব্রেন্ট কিন্তু আজকে ফল আসছে এবং গতকালও কিন্তু আমি বলেছিলাম একটা বিয়ারিশ আরামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যেটা উইকলি মার্কেট অ্যানালিসিস সেশনে আমরা আলোচনা করেছিলাম। সেটা কিন্তু ফলো আপ সেলিং আজকে দেখতে পাচ্ছি সেখানে ব্রেন্ট ক্রুড। দিস ইজ দ্য গুড সাইন রাইট নাও ফর ইন্ডিয়ান মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ ফর গ্লোবাল মার্কেট। ডলারকে এক ঝলক দেখে নেবো, ডলার কি করছে। ডলারে কিন্তু এখানে ইভিনিং স্টার ফরমেশন হয়ে গেছে আজকে। টিল নাও এখন অব্দি ক্লোজিং যতক্ষণ না হচ্ছে আমরা ফাইনাল বলবো না যে ইভিনিং স্টার কমপ্লিট হয়েছে। ইভিনিং স্টার হয়ে গেলে কিন্তু একটা ফলের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং অলমোস্ট সেটা $100 আশপাশে। একটু আমরা লোকাল কিউজ দেখে নেবো, তার মধ্যে ইউএসডি আইএনআর, সেখানেও কিন্তু আজকে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হয়েছে এবং সেটা গ্যাপ ডাউন ওপেনিং এর সাথে হয়েছে, যেটা খুবই ভালো চার্ট প্যাটার্ন। তার আগের দিনকে কিন্তু একটা বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছিল অলরেডি, সেটা আমরা কিন্তু উইকলি মার্কেট অ্যানালিসিসে আলোচনা করেছিলাম। এবং যদি ইন্ডিয়া ভিক্সে দেখি, সেখানেও কিন্তু একটা পতন দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডার্ক ক্লাউড কভার অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু সেখানে বিয়ারিশ ইনগালফিং দুটো ক্যান্ডেলের কম্বিনেশন একসাথে রয়েছে। এবং পাশাপাশি এখানে যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছিল সেটা কিন্তু একটা কনসোলিডেশনের ভেতরে একটা ছোট্ট করে বুলিশনেস দেখিয়েছিল, বাট সেটা সাস্টেন করতে পারলো না। ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট ঠিক আছে। সেখানে নিফটির সেন্টিমেন্ট কি? নিফটির সেন্টিমেন্ট যেটা দেখতে পাচ্ছি আজকে টিল নাও এখনো অব্দি বুলিশ রয়েছে, গ্যাপ আপ ওপেনিং এর সাথে ট্রেড হচ্ছে এবং সেটা কিন্তু অলমোস্ট 1% অ্যাবভ ট্রেড হচ্ছে। এবং সেটা আমরা একদম দোরগোড়ায় চলে এসেছি, মার্কেট বন্ধ হওয়ার দোরগোড়ায়। তো সেখানে ডে এন্ড হতে চলেছে। তো তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলমোস্ট ক্লোজিং বেসিসে একটা 1%-এর মোমেন্টাম এবং সেটা গ্যাপ আপ ওপেনিং এর সাথে। এবং যে ক্যান্ডেলটি আজকে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটি একটি ওয়ান অফ দা পাওয়ারফুল এবং স্পেশাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পড়ে, যার নাম হচ্ছে বুলিশ কিকার। যারা এই লজিক সম্পর্কে জানতে চান তাহলে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। এবং এর পেছনে কিন্তু অনেক লজিক রয়েছে, সেই লজিক গুলো জানলে তাহলে কিন্তু বুলিশ কিকারকে নিয়ে কাজ করা যায়। এবং বুলিশ কিকারের এগেনস্টে অ্যাটলিস্ট 3 থেকে 4টে ক্যান্ডেল ফলো আপ বাইং আসা উচিত, যেটা আমরা পাস্ট হিস্ট্রিতে দেখেছি বুলিশ কিকার এলে পরে। তো সেখান থেকে আপাতত যেটা দেখে মনে হচ্ছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 24,300, 24,400। এই লেভেল গুলো কিন্তু আগামী দিনে কিন্তু আবার হয়তো টাচ হলেও হতে পারে। তারপরে ব্রেকআউট করবে না ব্রেক ডাউন হবে উই ডোন্ট নো, বাট আমরা তার আগে অব্দি অত দূর অব্দি একটা মাইলস্টোন ধরে চলতে পারি আগামী দিনে, যে মার্কেট কিন্তু উপরের দিকে আবার যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। গতকালও বলেছিলাম যে মার্কেট কিন্তু একটা এমন জোনে এসেছে যেটা কিন্তু ইনডিসিসিভ জোনে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ইনডিসিসিভ জোনটা না বুলিশ না বিয়ারিশ। আজ কিন্তু সেখান থেকে বুলিশ হয়ে গেছে, যেটা গুড সাইন ফর মার্কেট রাইট নাও। তো নিফটির উপরে স্পেশাল স্ট্র্যাটেজি থাকছে আগামীকালের জন্য, একটুখানি চোখ রাখবেন সেই সবদি, তাহলে কিন্তু সেটা জানতে পারবেন।
প্রথম যে স্টকটি আমাদের জন্য আজকে রয়েছে এই সিরিজের জন্য আগস্ট 2000 আগস্ট 25 আগস্টে আমাদের মান্থলি সিরিজ শেষ হতে চলেছে নেক্সট মান্থের। তো এখনো জুলাই সিরিজ শেষ হয়নি। তো যেহেতু আগামীকাল এক্সপায়ারি, আপাতত কোনো রকম কিন্তু ফিউচার ট্রেডিং আপাতত না করাই ভালো। জুলাই সিরিজকে নিয়ে যা করবেন আগস্ট সিরিজ নিয়ে করবেন, কারণ মার্জিন বেনিফিট পাবেন না এবং সেখানে কিন্তু আপনাকে বারবার মার্জিন কল আসবে যদি ঠিকঠাক আপনার ট্রেডিং ব্যালেন্স না থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি লোধা ডেভেলপার্স হচ্ছে প্রথম স্টকটি, যেখানে দেখতে পাচ্ছি একটা চার্ট ফরমেশন হয়েছে সেম অ্যাজ লাইক নিফটি, বাট নিফটি থেকে একটু স্ট্রং এবং সেটা রিয়েলটি সেক্টরের মধ্যে পড়ছে স্টকটি। এরা আপনার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে বড় বড় বিল্ডিং টিল্ডিং তৈরি হয়, অ্যাপার্টমেন্ট তৈরি হয়, সেই সমস্ত কাজের সাথে এরা যুক্ত রয়েছে এবং সেটা ডেলি চার্টে RSI 60-র উপরে ট্রেড হচ্ছে। হাইলি বুলিশ স্টক, বিকজ এর মান্থলি চার্টও যদি দেখি 60-র দিকে এগোচ্ছে, উইকলি চার্ট যদি দেখি 60 সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, আর যদি ডেলি চার্ট দেখি 60 সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে এবং নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 1240। নিচে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে আমাদের 1140 হচ্ছে আপাতত ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গা। এবং সেই সাপোর্টটাকে যদি আমরা মাথায় রেখে নেক্সট মান্থের জন্য একটা লং করতে চাই, উই ক্যান ডু দ্যাট। সেখানে অবশ্যই একটা এটিএম স্ট্রাইক প্রাইসের পুট অপশন নিয়ে যাবেন। যারা এটিএম সম্পর্কে না জানেন বা ওটিএম আইটিএম এখন অব্দি বুঝতে পারছেন না, যোগাযোগ করুন আমার সাথে। তো সেখানে দাঁড়িয়ে আমরা লোদা ডেভেলপার্স কে যদি আমরা লং করি ফিউচার নিয়ে, তাহলে পরে অবশ্যই পুট নিয়ে যেতে হবে। তাতে ম্যাক্সিমাম লস হচ্ছে আপনার 19,000-এর কাছাকাছি। বাট 1140 সালে কিন্তু অবশ্যই পজিশন এক্সিট করে দিতে হবে। তার নিচে যদি পজিশন স্কোয়ার আপ করবেন তখনই, যদি ক্লোজ করে মার্কেট তাহলে কিন্তু স্কোয়ার আপ, আদারওয়াইজ কিন্তু স্কোয়ার আপের কোনো প্রয়োজন নেই। এটি হচ্ছে বর্তমান কন্ডিশন। সেখানে কিন্তু লসের জায়গাটা অলমোস্ট কমই থাকছে, খুব একটা বেশি লস থাকছে না, যেহেতু নেক্সট সিরিজের এখনো এক্সপায়ারি নিয়ে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হয়নি। তো অ্যাডজাস্টমেন্টের আগে এটা আজকের জন্য না, এই স্টকটিকে আর একদিন দেখে তারপর নেওয়াটা বেশ ভালো হবে, ঠিক আছে। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য হিন্দুস্তান ইউনিলিভার। হিন্দুস্তান ইউনিলিভার দেখতে পাচ্ছি একটা সেম অ্যাজ লাইক নিফটি বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, বাট অতটা ভালো বুলিশ কিকার না এটা। তবুও একটা সুন্দর সাপোর্টকে রেসপেক্ট দিয়ে উপরের দিকে যাচ্ছে। একটা বুলিশ এঙ্গালফিং তৈরি হয়েছিল, প্লাস বুলিশ মারুবুজো তৈরি হয়ে সেখানে ফ্ল্যাগ প্যাটার্ন, এবং ফ্ল্যাগ প্যাটার্নের কিন্তু ব্রেকআউট আজকে কনফার্মেশন দেখা যাচ্ছে এবং সেইটা কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স 2220 অব্দি নিয়ে যেতে পারে এবং তার উপরে 2270 নিচে সাপোর্ট থাকছে। 2115 অব্দি আমাদের সাপোর্ট, তার নিচে ক্লোজ করলে অবশ্যই পজিশন এক্সিট করতে হবে। ক্যাশে করলে পরে কোয়ান্টিটি বুঝে চুঝে করবেন, আর যদি ফিউচার করেন অবশ্যই সাথে একটা পুট নিয়ে যাবেন। কোনোভাবেই কিন্তু বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন কিছু নাই, কোনো বায়াস নেই। আমি কিন্তু সম্পূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করি এবং যারা ফিউচার করতে চান তাদের জন্য হেজ প্রোটেকশনটা বলে দেওয়াটা হচ্ছে আমার কাজ, সেটাই আমি বলে দিই। তো সেখানে আমাদের যদি কোনো কারণে 2115 অব্দি স্টক ট্রেড হতে হতে নিচে চলে আসে, অবশ্যই পজিশন স্কোয়ার আপ করতে হবে। তাতে আপনার লস আসবে অলমোস্ট 8,500 টাকার কাছাকাছি লস আসবে, নিয়ে বেরিয়ে যেতে হবে, পরিষ্কার কথা। এখানে কিন্তু টিকে থাকলে আর হবে না, তার নিচে কিন্তু স্টক চলে গেলে লস কিন্তু বাড়তে থাকবে, মানে ম্যাক্সিমাম লসের দিকে কিন্তু রিচ করবে আপনার পজিশন। লাস্ট স্টক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে টাটা স্টিল। অনেক দিন ধরে স্টকটিতে কন্টিনিউয়াস ফল আসছে এবং একটা বড় টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এখানটায়, মানে বেশ লম্বা ডাইভারজেন্স রয়েছে, পজিটিভ ডাইভারজেন্স, বাট এটাকে আমি খুব একটা ভ্যালু দিই না। বাট এখন দেখে মনে হচ্ছে এটা এখান থেকে কাজ করা উচিত, কারণ এখানে আজকে যে ফরমেশনটা হয়েছে চার্টে সেটাও কিন্তু একটা বুলিশ কিকার ফরমেশন এবং তিনটেই বুলিশ কিকার নিয়ে আলোচনা করছি, অ্যাজ ওয়েল অ্যাজ নিফটিও বুলিশ কিকার। তো সেখানে বুলিশ কিকার নিয়ে যদি আমরা দেখি, এখান থেকে মার্কেট উপরের দিকে 3-4টে ক্যান্ডেল দেয়, ফার্স্ট লেভেল অফ রেজিস্ট্যান্সটা কিন্তু রিচ করা উচিত, যে লেভেলটা হচ্ছে অলমোস্ট আমাদের 187-88 এই লেভেলটা হচ্ছে। আর তার উপরে যে লেভেলটা থাকছে আমাদের 193, এই লেভেলটা হচ্ছে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। আর নিচের সাপোর্ট গতকালের যে ডে ক্যান্ডেলের লো ছিল 181 টাকা, সেই 181 টাকার নিচে যদি ক্লোজ করে অবশ্যই পজিশন এক্সিট করতে হবে। ক্যাশে করলে ছোট স্টক মানে কম ভ্যালুর স্টক, সেটা ক্যাশে কোয়ান্টিটি বাড়িয়ে করতে পারেন, রিস্কটা নিজের কাছে। এবং যদি ফিউচারে করেন অবশ্যই পেটিএম পুট অপশন সাথে নিয়ে যাওয়াটা উচিত। এবং তাতে 185 পুট অপশনটা হচ্ছে রিজনেবল পুট অপশন। 181 যদি ব্রিজ করে নিচে ক্লোজ করে অবশ্যই কিন্তু তার নিচে গেলে আপনার 4,500 থেকে 5,000 টাকা, 5 থেকে 5,500 টাকা লস দেখা যাবে। তো সেই লসটা কিন্তু বুক করতে হবে, না হলে পরে কিন্তু পজিশন বড় লসের দিকে কনভার্ট হবে, কারণ ম্যাক্সিমাম লস এখানে কিন্তু 16,000 টাকা অব্দি আপনার হতে পারে। মার্জিন খুব বেশি লাগছে না, 16 আর 17 33,000 টাকা, 40,000 টাকা ধরে চলুন। এদিকে টাটা স্টিল বাদ দিয়ে আমাদের যদি এদিকে হিন্দুস্তান লিভারে আসে, সেখানে কিন্তু অলমোস্ট 36,000 টাকার মার্জিন দেখাচ্ছে, অলমোস্ট সেটাকে ধরে চলবো 45 থেকে 50। আর এখানে কিন্তু 26, আর এদিকে আপনার 19 হচ্ছে আপনার 45,000। তো 55,000 টাকা মার্জিন রাখলে কিন্তু এখানে আপনি লোধা নিয়েও কাজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের তিনটি স্টক। এবং আগামীকাল উইকলি এক্সপায়ারি যেহেতু, তো সেখানে একটা হিরো জিরো ট্রেড রয়েছে, হিরো জিরো। তো হিরো জিরো কেন বলছি, এটাকে জিরো নয়, আমরা অবশ্যই জিরো নিয়ে কাজ করব না। তো আমাদের বর্তমান যেটা দেখতে পাচ্ছি আমরা এলটিভি ক্যালকুলেটারে, সেখানে 24,000-এর মার্কেট আপাতত স্পট ট্রেড হচ্ছে। তো 24,000-এর ট্রেড হচ্ছে যখন, সেখান থেকে কিন্তু ওপরের দিকে ওপেন ইন্টারেস্ট নতুন করে বিল্ড আপ হচ্ছে 24,200। আর নিচের দিকে কিন্তু ওপেন ইন্টারেস্ট আস্তে আস্তে কেটে উপরের দিকে চলে আসছে, মানে আপনার এখান থেকে কিন্তু লং
বিল্ড আপ যেটা হচ্ছিল সেটা কিন্তু কেটে যাচ্ছে, দিয়ে লং আনওয়াইন্ডিং হচ্ছে, এবং এদিকে কিন্তু শর্ট কভারিং এর জন্য মার্কেট ওপরের দিকে যাচ্ছে। তো শর্ট কভারিং এর জন্য যদি মার্কেট ওপরের দিকে যায় তাহলে পরে কিন্তু বাজার ওপরে যাওয়া উচিত, বা নিচেও যেতে পারে। এবং কালকে কিন্তু যে এলটিপি ক্যালকুলেটারে যে আমরা টাইম ভ্যালু এবং ইন্ট্রিনসিক ভ্যালু যে ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আগামীকাল একটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের সম্ভাবনা থাকলেও থাকতে পারে, এবং সেখান থেকে 150 পয়েন্ট 200 পয়েন্ট যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়ে বাজার যদি ওয়ান সাইডের র্যালি দিয়ে দেয়, তাহলে পরে কিন্তু অবশ্যই একটা স্ট্র্যাটেজি নিয়ে যাওয়া উচিত। সেখানে আমি যেটা মনে করছি আপাতত 24,050-এর একটি কল অপশনকে সাথে করে নিয়ে যাওয়া উচিত, এবং মানে লং করে নিয়ে যাওয়া উচিত, এবং 23,950-এর একটি পুট অপশন নিয়ে যাওয়া উচিত লং করে। দুটোর কম্বাইন প্রিমিয়াম হচ্ছে অলমোস্ট 88 থেকে 90 টাকা কম্বাইন প্রিমিয়াম হচ্ছে। তো সেই 88 থেকে 90 টাকার টোটাল যে কম্বাইন প্রিমিয়াম, তার 50%-এর স্টপ লস রাখবেন, মোটামুটি আপনার 45 টাকার কাছাকাছি। দুটোর প্রিমিয়াম যদি একসাথে ট্রেড হতে শুরু করে 45 টাকা বা তার আশপাশে, অবশ্যই পজিশন এক্সিট করে দেবেন। আর দুটো প্রিমিয়ামের কম্বাইনে যদি যে কোনো একটা প্রিমিয়াম উপরের দিকে দুটোকে যোগ করে যদি 125 টাকা যদি চলে যায়, একটা ট্রেড হচ্ছে 15 টাকা, একটা 110 টাকা, তাহলে কিন্তু অবশ্যই প্রফিট বুক করে নেবেন একটা সাইডে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের কাছে 145। এই হচ্ছে আমাদের আজকের হিরো জিরো বা জ্যাকপট ট্রেড। তো যারা যারা চোখ রাখলেন শেষ অবধি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ স্ট্র্যাটেজি গুলো পুরো জানতে হবে, তো না জানলে তো হবে না। ঠিক আছে, ওকে, চলুন তাহলে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের দেখা হচ্ছে আগামীকাল পোস্ট মার্কেট আর্নিংস শেষে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান, গুড ডে টু এভরিওয়ান।